হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব দ্য হিন্দু নিউজ পেপার বা কোনো রকম ইংলিশ নিউজ পেপার থেকে আমরা কিভাবে ইংলিশ লার্ন করতে পারবো। তো আমরা কয়েকটা জিনিস লার্ন করতে পারি যে কোনো ইংলিশ নিউজ পেপার থেকে। একটা হচ্ছে নতুন নতুন ইংলিশ ওয়ার্ড, এটা আমরা লার্ন করতে পারি, শিখতে পারি। নতুন নতুন আমরা সেন্টেন্স শিখতে পারি, কিভাবে সেন্টেন্স ফর্ম হচ্ছে, শুধুমাত্র ওয়ার্ডের মিনিং না, তার সাথে 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 ওয়ার্ড কীভাবে ইউজ হচ্ছে, সেই ওয়ার্ডের ইউজেসটা কীরকম, ওয়ার্ডের কোন ফর্মটা কোথায় ইউজ হয়, কিভাবে মিনিং চেঞ্জ করতে পারে। যেমন একটা ওয়ার্ডের কিন্তু 2 থেকে 3টে ইভেন 4টে 5টেও মিনিং থাকতে পারে। তো কোন লাইনে কোন ওয়ার্ডটা মোস্ট সুইটেবল থাকছে, কোন ফর্মটা আমরা ইউজ করছি। একটা জিনিস আমরা কনভে করার জন্য অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারি, বা অনেকগুলো ওয়ার্ডের বদলে কি কেবলমাত্র একটা ওয়ার্ড ইউজ করলেই সেই মানেটা কনভে হয়ে যায়। তো সেই সব জিনিসের জন্য কিন্তু আমাদের দরকার নতুন নতুন ইংলিশ ওয়ার্ডগুলো শেখা, বোঝা, এবং যাতে আমরা ফার্দার কিছু রাইটিং যদি লিখি তাহলে সেখানে যদি হেল্প করতে পারে আমাদের লেখার ক্ষেত্রে। কিছু আমরা পড়ছি কম্প্রিহেন্স, ইংলিশ যখন আর্টিকেল বা ইংলিশ কোনো রাইটিং পড়ছি তখন সেটা কম্প্রিহেন্ড বা বুঝতে আমাদের সাহায্য করতে পারে। আর তাছাড়াও আমাদের যে ডেসক্রিপটিভ রাইটিং, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করতে পারে আমরা যদি রেগুলার নতুন নতুন ওয়ার্ড শিখি এবং তার ইউজ করা শিখি, কোথায় কীরকম ওয়ার্ডগুলো ইউজ করতে হয় এবং কিভাবে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মিনিংটাকেও চেঞ্জ করে দেয়, কোনো ওয়ার্ডের মিনিং, সেটাও কিন্তু আমরা দেখব। তো চলো স্টার্ট করছি, কুইকলি আমরা পড়ে নেব। লাইনগুলো তোমরা দেখার চেষ্টা করবে, আমি শুধু ওয়ার্ড মিনিং এখানে বলবো, লাইনগুলো বলবো না, আদারওয়াইজ অনেক দেরি হয়ে যাবে। কারণ একটা ক্লাসে আমি তোমাদের মিনিমাম 30টা ওয়ার্ড কিন্তু মানে বলার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি প্রতিটা লাইন বলি তাহলে অনেক টাইম লেগে যাবে, 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে, যেটা আই থিঙ্ক এখন খুব একটা সুবিধার হবে না সবার জন্য। কারণ বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, তো তাদের জন্য সবার জন্য এটা বেনিফিশিয়াল নাও হতে পারে। পরবর্তীকালে আমি যদি আলাদাভাবে ইংলিশের কোনো রকম ইংলিশ লার্নিংয়ের জন্য ক্লাস নিই তখন কিন্তু আমি লাইন বাই লাইন তোমাদের পড়ে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, প্রথম ওয়ার্ডটা দেখো, কোয়ান্ডারি। কোয়ান্ডারি মানে হচ্ছে স্টেট অফ পারপ্লেক্সিটি অর আনসার্টেনিটি ওভার হোয়াট টু ডু ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। তো প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি, তারপরে লাইনগুলো ওয়ার্ডের সাথে বলবো না। তো দেখো, সেভারাল স্টেটস হ্যাভ ইন্ডিপেন্ডেন্টলি অর্ডার থাউজেন্ডস অফ কিস মেনলি ফ্রম চায়না অ্যান্ড আর ইন আ কোয়ান্ডারি। তো কী হয়েছিল, অনেক রাজ্য, অনেক দেশ কী করেছিল, চায়নার কাছ থেকে কিট অর্ডার করেছিল, হাজার হাজার কিট অর্ডার করেছিল চায়না থেকে। কিন্তু সবাই কি হয়েছে, চায়না ফল্টি কিস পাঠিয়েছিল, তোমরা জানো যে টেস্ট করার জন্য, কোভিড-19 টেস্ট করার জন্য যে কিট আনিয়েছিল সেটা ভুল ছিল, ভুল রিপোর্ট আসছিল। তো সবাই এখন দেশগুলো এখন আরই না কোয়ান্ডারিতে আছে। কোয়ান্ডারি মানে এ স্টেট অফ পারপ্লেক্সিটি অর আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তায় আছে সেই দেশগুলো, ওভার হোয়াট টু ডু ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, কী করতে হবে ডিফিকাল্ট সিচুয়েশনে। তো দেখতে পাচ্ছ এত বড় একটা জিনিসকে একটা ওয়ার্ডে কিন্তু কনভে করা হয়েছে এখানে। তো এটাই হচ্ছে যে কোনো ভাষার সৌন্দর্য, যে আমরা পার্টিকুলার যদি খুব ওয়ার্ড এমন ইউজ করতে পারি যেটা অনেক কিছুকে একসাথে কনভে করে দেয়, তখন আমাদের রাইটিংটা কিন্তু অটোমেটিকলি ইমপ্রুভড হয়ে যায়, ঠিক আছে না। তো কোয়ান্ডারি মানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট অফ পারপ্লেক্সিটি অর আনসার্টেনিটি ওভার হোয়াট টু ডু ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। আরেকটা যেটা আমি ওয়ার্ড মিনিং যেটা শেখার উদ্দেশ্য হলো যে কোনো পরীক্ষায়, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, তো ইংলিশ যেখানে থাকে সেখানে কিন্তু তোমাদের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এগুলো হেল্প করতে পারবে বিভিন্ন জায়গায়। যেমন ওয়ার্ড মিনিং ডাইরেক্টলি সিনোনিম, অ্যান্টোনিম বা অন্যান্য আকারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আকারে এগুলো তোমাদের আসতে পারে। ওকে, সার্ভেইলেন্স দেখো, এমনি তো আমরা সব ওয়ার্ডের মানেই জানি, কিন্তু খুব ভালো করে জানি কি সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার। যেমন সার্ভেইলেন্স মানে আমরা জানি অবজারভেশন করা, পর্যবেক্ষণ করা, বাট সার্ভেলেন্সের অ্যাকচুয়ালি মানে হচ্ছে ক্লোজ অবজারভেশন, স্পেশালি অফ এ সাসপেক্টেড স্পাই অর ক্রিমিনাল। তো কোনো রকম ভুল হয়েছে কিনা, ফল্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য যখন ক্লোজ অবজারভেশন করা হয় তখন কিন্তু সার্ভেলেন্স ওয়ার্ড ইউজ হয়। এমনি আমরা সার্ভেলেন্স ওয়ার্ড যেখানে সেখানে ইউজ করতে পারবো না, কিন্তু আমরা যদি কোনো রকম জিনিস ফল্ট খোঁজার জন্য যদি সেই অবজারভেশনটা করি, ডিপ অবজারভেশনটা করি, তখনই সেটাকে সার্ভেলেন্স বলবো, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড দেখো, সেরো সার্ভেলেন্স। সার্ভেলেন্স থেকে এসেছে, বুঝতে পারছো। সেরো সার্ভেলেন্স মানে রক্তের মধ্যে কোনো দ্য মনিটরিং অফ দ্য প্রেজেন্স অফ অর অ্যাবসেন্স অফ স্পেসিফিক সাবস্টেন্স ইন দ্য ব্লাড সেরাম অফ এ পপুলেশন। তো একটা পপুলেশনের, একটা জনগোষ্ঠীর রক্তের মধ্যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের প্রেজেন্স বা অ্যাবসেন্স
উপস্থিতি বা অনুপস্থিতি মনিটর করার জন্য যে সার্ভেলেন্স করা হয় সেটাকেই সেরো সার্ভেলেন্স বলে। তো সেরো রক্তের সাথে জড়িত, সেরো সার্ভেলেন্স মানে রক্তের মধ্যে যদি কোনো সাবস্টেন্সের উপস্থিতি বা অনুপস্থিতি পর্যবেক্ষণ অবজারভেশন করা হয় তখন তাকে আমরা সেরো সার্ভেলেন্স বলছি। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড দেখো অফাউল। অফাউল মানে কি? টু এক্সপিরিয়েন্স প্রবলেমস, পানিশমেন্ট অর হার্ম বিকজ ইউ ডু নট ওবে আ রুল অর ডিসএগ্রি উইথ দ্য পাওয়ারফুল অর্গানাইজেশন, গ্রুপ অর পার্সন। তো অফাউল মানে ফাউল করে যাওয়া টাইপ অফ। ঠিক আছে, কোনো প্রবলেম ফেস করা, কোনো পানিশমেন্ট ফেস করা, কোনো হার্ম হয়ে যাওয়া। কারণ কেন হচ্ছে? কারণ তুমি কোনো রকম রুল ডিসএগ্রি করেছো, রুল ওবে করনি, বা কোনো রকম পাওয়ারফুল অর্গানাইজেশন, গ্রুপ বা পার্সনের সাথে ডিসএগ্রি করেছো, তখন তোমাকে বলা হবে অ্যাফাউল করে গেছো, তুমি ফল করে গেছো বা অ্যাফাউল। ঠিক আছে, নেক্সট আরটিপিসিআর। তো দেখো আরটিপিসিআর একটা কোনো ওয়ার্ডের মিনিং নয়, এটা জাস্ট তোমাদের জেনে রাখার জন্য আমি মার্ক করেছি যে আরটিপিসিআর এর ফুল ফর্মটা মনে রাখতে হবে তোমাদের। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিয়াকশন, আরটিপিসিআর এর ফুল ফর্ম। এবং এই আরটিপিসিআর টেস্টটা ওয়াইডলি ইউজ করা হচ্ছে এই কোভিড-19 টেস্ট করার জন্য, কারণ এটা সব থেকে বেশি এই টেস্টের উপরেই রিলাই করা যাচ্ছে। কারণ র্যাপিড টেস্ট যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে না। সেজন্য এই রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিয়াকশন, যেটা কি করে, একটা ল্যাবরেটরি টেকনিক কম্বাইন করে রিভার্স ট্রান্সক্রিপশন অফ আরএনএ ইনটু ডিএনএ, এই প্রসেসটা তারা কিন্তু ফলো করে। ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট ওয়ার্ড যেটা আছে ডাস্টার্ডলি। ডাস্টার্ডলি মানে উইকেড অ্যান্ড ক্রুয়েল। ডাস্টার্ডলি অ্যাক্ট, কারো যদি অ্যাক্ট খুবই উইকেড বা ক্রুয়েল হয়, নিষ্ঠুর কোনো আচরণ হয়, তখন তাকে বলা হয় ডাস্টার্ডলি। ডাস্টার্ডলি, উইকেড অ্যান্ড ক্রুয়েল। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, এটা এমনি আন্ডারলাইন করেছি, তোমরা পড়তে পারো, ইম্পর্টেন্ট এখান থেকে পয়েন্ট ছিল। তো আমি পড়ার সময় এটাকে দাগিয়ে রেখেছিলাম যে কিভাবে ইউনিয়ন ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, একটা অর্ডিন্যান্স প্রমুলগেট করেছে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897-কে অ্যামেন্ড করার জন্য, যাতে ডাক্তারের বিরুদ্ধে যদি কোনো ভায়োলেন্স হয় সেটাকে একটা কগনিজেবল এবং নন বেলেবল অফেন্স হবে, মানে যেকে ধরা হবে এই ভায়োলেন্সের এগেনস্টে তাকে কোনো রকম বেল প্রোভাইড করা হবে না, নন বেলেবল অফেন্স থাকবে, এবং ইভেন কম্পেনসেশনও দিতে হবে। এই প্রভিশনটা করা হয়েছে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897-কে অ্যামেন্ড করে। ওকে, নেক্সট ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ সাইকোসিস। সো সাইকোসিস মানে হচ্ছে এটা একটা মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডার, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, যেখানে কি হয়, মানুষ কি করতে পারে, লুজ কন্ট্যাক্ট উইথ রিয়েল ওয়ার্ল্ড। ইভেন যাদের সাইকোসিস হয় তারা রিয়েলিটির সাথে কিন্তু তাদের কন্ট্যাক্টটা লুজ করে হারিয়ে ফেলে, এটাই হচ্ছে মানে। নেক্সট স্টিরিওটাইপিং। তো স্টিরিওটাইপিংটা কি? স্টিরিওটাইপ হচ্ছে একটা ফিক্সড জেনারেল ইমেজ অর সেট অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আ লট অফ পিপল বিলিভ রিপ্রেজেন্ট আ পার্টিকুলার টাইপ অফ পার্সন অর থিং। তো কোনো জিনিসের সম্পর্কে একটা সেট আইডিয়া, সেটাকে স্টিরিওটাইপিং বলে, যেটা অনেক দিন থেকে চলে আসছে, ওর প্রতি ওই ধারণাটা, এইচআইভি বা এর প্রতি যে মানুষের মধ্যে ধারণাটা, স্টিরিওটাইপিং ধারণা, তো সেটাকেই স্টিরিওটাইপ বলে। স্টিরিওটাইপ থেকে স্টিরিওটাইপিং বলছে। এবং সান্ড মানে কি, পারসিস্টেন্টলি অ্যাভয়েডেড, ইগনোরড অর রিজেক্টেড। যদি কেউ পারসিস্টেন্টলি অ্যাভয়েড হতে থাকে, ইগনোর হতে থাকে, রিজেক্ট হতে থাকে কন্টিনিউয়াসলি, তখন তাকে বলা হবে সান্ড। ঠিক আছে, আমি জানি না উচ্চারণটা একটু ভুল হলেও হতে পারে, তোমরা কিন্তু একটু যারা স্পিকিংয়ের জন্য দেখছো, ইংলিশ স্পিকিংয়ের জন্য, তারা একবার উচ্চারণ দেখে নিতে পারো। ওকে, নেক্সট ওয়ার্ড দেখছো পাচ্ছ বোলস্টার। বোলস্টার মিনস হচ্ছে কোনো জিনিসকে স্ট্রেংথেন করা, কোনো জিনিসকে সাপোর্ট করা, বা আরও বেশি মানে সাপোর্ট দেওয়া বা স্ট্রেংথেন করা, শক্তিশালী করা। অ্যান্ড মোরাল মানে হচ্ছে মনে বল, কারো মনোবলকে, এখানে বোলস্টার দ্য মোরেল, তার মানে কারো মনোবলকে বাড়িয়ে দেওয়া, শক্ত করা, শক্তিশালী করা, সেটাই হচ্ছে বোস্টার দ্য মোরেল। ঠিক আছে, আই হোপ তোমরা কিন্তু যখন আমি এগুলো দেখাচ্ছি তোমরা একবার লাইনগুলো পড়ে নেওয়ার চেষ্টা করছো, তার সাথে সাথে, যাতে তোমাদের এই পুরো ওয়ার্ডটার মিনিংটা লাইনের সাথে কিভাবে অ্যাড হয়ে মনে রাখতে সুবিধা করছে। ওকে, নেক্সট আমরা এই আর্টিকেলে চলে যাব, আরেকটা আর্টিকেল, এখান থেকে আমরা দেখে নেব যে এখানে কি কি ওয়ার্ডের মিনিং রয়েছে। ঠিক আছে, দেখো প্রথম যেটা বলছিলাম, এটা কিন্তু 24 তারিখের নিউজ পেপার, আমি আজকে এটা করছি, এবং 25 তারিখে যেটা আমি কালকে কিন্তু আপলোড করব, এবং চেষ্টা করব যে প্রতিদিন রাতের মধ্যে তোমাদেরকে আপলোড করে দেওয়ার কিছু ওয়ার্ডের মিনিং। ঠিক আছে, এবং তোমাদের যদি মনে হয় যে কোনো রকম সাজেশন আছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ওকে, স্ট্রাইক মানে কি, অ্যাংরি অর বিটার ডিসএগ্রিমেন্ট ওভার ফান্ডামেন্টাল ইস্যুস, কনফ্লিক্ট। তো স্ট্রাইক মানে হচ্ছে কেউ যদি অ্যাংরি বা খুব
রেগে গিয়ে বা খুব বিটার একটা ডিসএগ্রিমেন্ট করে কোনো একটা ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে বা কনফ্লিক্ট হয়ে যায়, তখন সেটাকে স্ট্রাইক বলবো। ঠিক আছে, মিনিমাইজিং স্ট্রাইক মানে এই যে কনফ্লিক্টটাকে কম করার কথা বলা হয়েছে, এই যে কারোর সাথে কারো ডিসএগ্রিমেন্ট হচ্ছে, অ্যাংরি হয়ে গেছে, ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে তাদের মধ্যে কনফ্লিক্ট চলছে, সেটাকেই বলা হয়েছে স্ট্রাইক। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ডোলস। ডোলস মানে হচ্ছে কি, বেনিফিট পেড বাই দ্য স্টেট টু দ্য আনএমপ্লয়েড। তো ডোলস মানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ভালো ওয়ার্ড। যখন কোনো বেনিফিট দেওয়া হয় স্টেটের পক্ষ থেকে, স্টেট কিন্তু এখানে দেশ বোঝাচ্ছে। আমরা যখনই পলিটিক্যালি কোনো জিনিস পড়ি তখন যখন স্টেট ইউজ করা হয় তখন কিন্তু সবসময় রাজ্য হয় না, তখন কিন্তু স্টেট মানে দেশ হয়। তো যখন কোনো দেশ তার আনএমপ্লয়েড মানুষদের কোনো বেনিফিট প্রোভাইড করে তখন তাকে ডোলস বলা হয় বা ডোল বলা হয়। ওকে, নেক্সট দেখো ভ্যাগ্রেন্সি। ভ্যাগ্রেন্সি মানে কি, দ্য স্টেট অফ লিভিং অ্যাজ এ ভ্যাগ্র্যান্ট অর হোমলেসনেস। তো যাদের হোম নেই, যাদের বাড়ি নেই, তা সেই অবস্থাটাকে বলা হয় দ্য স্টেট অফ লিভিং অ্যাজ এ ভ্যাগ্র্যান্ট, সেটাকেই ভ্যাগ্রেন্সি বলে। কারো যে হোমলেসনেস অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, যাদের বাড়িঘর নেই, তাদেরকে সেই অবস্থাটাকে ভ্যাগ্রেন্সি বলে, এবং যে ঘুরে বেড়ায় তাকে ভ্যাগ্র্যান্ট বলে। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাগ্র্যান্ট কথাটা লেখা আছে, এবং ভ্যাগ্রেন্সি মানে এই অবস্থাটাকে ভ্যাগ্রেন্সি বলে। নেক্সট অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে ল্যাক অফ ইন্টারেস্ট, এনথুজিয়াজম অর কনসার্ন। তো কোনো কিছুর প্রতি যদি ইন্টারেস্ট, এনথুজিয়াজম বা কনসার্ন যদি না থাকে, ল্যাক হয় মানে মিসিং থাকে, তখন তাকে অ্যাপ্যাথি। আমি কোনো কিছুর প্রতি অ্যাপ্যাথি মানে তার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলা, কোনো এনথুজিয়াজম নেই, তাকে অ্যাপ্যাথি বলা হবে। নেক্সট ক্র্যাম্পড। তো ক্র্যাম্পড মানে কি, আনকমফোর্টেবলি স্মল অর রেস্ট্রিক্টেড। ক্র্যাম্পড এরিয়া বলে না, ছোট জায়গা, যেমন বস্তি এলাকাগুলোতে অনেকজন মানুষ একসাথে থাকছে, তো বলা হয় যেটা ক্র্যাম্পড স্পেসেস, মানে খুব কম স্পেস আছে সেখানে। সো এটার মানে হচ্ছে আনকমফোর্টেবলি স্মল অর রেস্ট্রিক্টেড, সেটাকে বলা হবে ক্র্যাম্পড। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড যেটা আছে এটিকেট। সো এটিকেট মানে কি, এটিকেট মানে হচ্ছে the customary code of polite behavior in society or among members of a particular profession or group। তো এটিকেট মানে বলে না বিহেভিয়ারটা, তোমার যে সোশ্যাল বিহেভিয়ারটা, ওটাই এটিকেট। কারোর সামনে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি অর এবং মেম্বার্স অফ পার্টিকুলার প্রফেশন অর গ্রুপ, বা প্রফেশনাল মানুষদের সামনে তুমি কিভাবে প্রেজেন্ট হচ্ছ, কিভাবে নিজেকে শো করছো, এটিকেট বিহেভিয়ারগুলো দেখাচ্ছ, সেটা হচ্ছে এটিকেট। ওকে, নেক্সট ওয়ার্ডে চলে যাব গিগ ইকোনমি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইকোনমিক্সের পার্সপেক্টিভেও ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় ইকোনমিক্সের চলে আসতে পারে বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সেও চলে আসতে পারে। গিগ ইকোনমি কি, গিগ ইকোনমি হচ্ছে আর লেবার মার্কেট ক্যারেক্টারাইজড বাই দ্য প্রিভ্যালেন্স অফ শর্ট টার্ম কন্ট্রাক্টস অর ফ্রিল্যান্স ওয়ার্ক অ্যাজ অপোজ টু পার্মানেন্ট জব। তো গিগ ইকোনমি এরকম ইকোনমিতে বলা হয় যেখানে লেবার মার্কেটটা বেশিরভাগই আনঅর্গানাইজড সেক্টরের হয়, মানে সেখানে কোনো ফিক্সড ইনকাম থাকে না, শর্ট টার্ম তারা কন্ট্রাকচুয়াল জব করে বা ফ্রিল্যান্স ওয়ার্ক করে, মানে যখন কাজ হলো করলো, যখন কাজ নেই করছে না, সেটাকে বলা হয় গিগ ইকোনমি। আর অপোজ টু পার্মানেন্ট জব মানে পার্মানেন্ট জবের অপোজিট যে ইকোনমি, সেটাকেই গিগ ইকোনমি বলা হয়। গিগ ইকোনমিতে বেশিরভাগ জব কী থাকে, কন্ট্রাকচুয়াল থাকে, পার্মানেন্ট থাকে না। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে ওয়ার্কার্স ইন দ্য গিগ ইকোনমি, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারি বয়েজ, এগুলো হচ্ছে কি, এগুলো গিগ ইকোনমির পার্ট, কারণ এদের তো কোনো রকম পার্মানেন্ট জব নেই, তাদের কোনো রকম ফিক্সড ইনকাম নেই সেরকম। ঠিক আছে, তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি কিছু প্রোভাইড করা হয় না দেশের পক্ষ থেকে, তো সেটাই হচ্ছে গিগ ইকোনমি। ওকে, নেক্সট এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে চলে আসবো। তো নেক্সট ওয়ার্ড যেটা আছে ডিসবার্সাল। তো ডিসবার্সাল মানে কি, ডিসবার্সাল এটা তোমরা সকলে জানো। ডিসবার্স তো এমনি বন্টন করা, কিন্তু বন্টন করা তো ডিস্ট্রিবিউটও লিখতে পারতো, কিন্তু এখানে ডিসবার্স মানে কোনো একটা ফান্ড যদি থাকে সেখান থেকে যদি ডিস্ট্রিবিউট করা হয় তখন তাকে ডিসবার্সাল বলে, ডিসবার্সাল অফ ওয়েজেস, ডিসবার্সাল অফ ফান্ড। ঠিক আছে, তো কোনো একটা টাকা যেখানে জমা আছে কাউকে দেওয়ার জন্য, তখন যখন বন্টন করা হয় সেই পার্টিকুলার যেখানে যার জন্য ফিক্সড করা হয়েছিল, সেই বন্টনটাকে ডিসবার্সাল বলে। সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে না, সেটা ডিসবার্সাল অফ ফান্ড, মানে এটা টাকার ক্ষেত্রে ইউজ করা বেশিরভাগ ক্ষেত্রে, ডিসবার্সাল অফ ফান্ড, ডিসবার্সাল অফ ওয়েজেস। সো এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট এক্সারবেট।
এটাও তোমরা জানবে এক্সারবেট মানে কোনো কিছুকে আরও বাড়িয়ে দেওয়া। তো কীকে বাড়িয়ে দেওয়া আমরা ভালো করে আরও যদি বলতে চাই তো মেক এ প্রবলেম ব্যাড সিচুয়েশন অর নেগেটিভ ফিলিং ওয়ার্স। তো কোনো রকম প্রবলেম যেটা আগে থেকেই ছিল, কোনো ব্যাড সিচুয়েশন ছিল বা নেগেটিভ ফিলিং ছিল, সেটাকে আরও খারাপ করে দেওয়াকে, আরও বেশি বাড়িয়ে দেওয়াকে, ওই খারাপ জিনিসটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়াকে বলা হয় এক্সারবেট বলা হয়। এটা ডি যোগ হয়েছে লাস্টে, তো এক্সারবেট বলা হয়। এটা তোমরা ইউজ করবে তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, অনেক সময় তোমরা ইউজ করতে পারো। কোনো জিনিস বেশি খারাপ জিনিস খুব বৃদ্ধি পাচ্ছে, তখন তোমরা এক্সারবেট এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারবে। ওকে ওকে, এখানে চলে আসলাম। এবার নেক্সট ওকে ওকে নেক্সট ওয়ার্ডটা দেখো কি আছে, ক্রাঞ্চ। ক্রাঞ্চ তো আমরা জানি ক্রাঞ্চিং একটা সাউন্ড হয়, কিন্তু এখানে ক্রাঞ্চ মানে কি বোঝাচ্ছে, আ ক্রুশিয়াল পয়েন্ট অর সিচুয়েশন টিপিক্যালি ওয়ান অ্যাট হুইচ আ ডিসিশন উইথ ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস মাস্ট বি মেড। তাহলে একটা ক্রুশিয়াল পয়েন্ট বা সিচুয়েশন বা টিপিক্যাল একটা সিচুয়েশন যেখানে একটা ডিসিশন উইথ ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস নিতে হয়, ঠিক আছে। রিয়েলি আ বিগ ক্রাঞ্চ ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ মেডিকেল পার্সোনেল এখানে লেখা আছে। তার মানে কি, এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, এমন একটা ডিসিশন নিতে হবে, ইম্পর্টেন্ট ডিসিশন, যে ফলাফলটাও খুব ইম্পর্টেন্ট হতে চলবে। তো ওই জায়গাটায় ক্রাঞ্চ বলে, বিগ ক্রাঞ্চ। ওকে, যারা স্পিক করো তারা হয়তো এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার হবে। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড হচ্ছে রিইম্বার্সিং। তো আমরা ডিসবার্স দেখলাম, ফান্ডেড ডিসবার্স, এবার রিইম্বার্সিং দেখব। রিইম্বার্স মানে রিপে আ সাম অফ মানি দ্যাট হ্যাজ বিন স্পেন্ট অর লস্ট। তো কোনো জিনিস যদি রিপে করে সেটাকে বলা হয় রিইম্বার্সিং কস্ট, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, ওকে কিউরেটিভ মানে কি, কিউরেটিভ মানে প্রিভেন্টিভ টাইপ, এবল টু কিওর অর কজ টু গেট বেটার, ঠিক আছে। তো কিউরেটিভ সার্ভিস মানে প্রিভেন্টিভ সার্ভিস, কোনো কিছুকে ঠিক করার জন্য যে সার্ভিস প্রোভাইড করা হয় সেটাকে কিউরেটিভ বলে, যেটা কি করতে পারবে, সেটাকে কিওর করতে পারবে, এবল টু কিওর অর কোজ টু গেট বেটার, বা সেই সার্ভিসটাকে, সেই জিনিসটাকে বেটার করতে পারবে। মানে কোনো জিনিস ঘটনার আগেই যদি কিউরেটিভ আমরা মেজার্স নিয়ে নিই সেই জিনিসটাকে ঠিক করার জন্য, তাহলে কি হবে, সেটা খুব ভালো হবে। তো কিউরেটিভ মানে যেটা ঠিক করতে পারবে, কিওর করতে পারবে, আর কষ্ট বা ভালো করতে পারবে, সেটা হচ্ছে কিউরেটিভ সার্ভিসেস। এখানে কিউরেটিভ ওয়ার্ডটাও আমরা অনেকভাবে ইউজ করতে পারি। তো যাই হোক, এই কটা ওয়ার্ড ছিল তোমাদের। আই হোপ তোমাদের মানে একটু হলেও যারা ইংলিশে উইক তারা অনেকগুলো ওয়ার্ডের মিনিং জেনেছো এবং তোমরা রাইট ডাউন করে রাখতে পারো। আদারওয়াইজ তোমরা ডেলি যদি দেখতে থাকো তাহলে অনেকগুলো ওয়ার্ডের সাথে কিন্তু আবার বারবার করে ফ্যামিলিয়ার হতে থাকবে, বা নিজে যদি রিডিং তোমরা করতে পারো। নিউজ পেপার, যেরকম যেই নিউজ পেপার থেকে আমি বললাম এখন দ্য হিন্দু নিউজ পেপার, ওই নিউজ পেপারটা আবার থেকে তোমরা পড়ো এবং যেই ওয়ার্ডগুলোতে আটকে গিয়েছিলে দেখবে এই ওয়ার্ডগুলো আমার সাথে মিলছে কিনা। এবং তোমাদের যদি পার্সোনাল কোনো ওয়ার্ড যদি অসুবিধা হচ্ছে পড়ার সময়, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি ওয়ার্ডটার মানে তোমাদের বলে দিতে পারবো, যদি ওয়ার্ডটার মানে ডিকশনারি থেকে বুঝতে না পারছো তবেই। আদারওয়াইজ তোমরা যদি নিজেই দেখে বুঝতে পারছো তাহলে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, আমার কাছ থেকে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ তাতে অনেক টাইম লাগবে, তাই নয়? নিজেরা দেখে নিলে অত টাইম লাগবে না। আদারওয়াইজ যদি না বুঝতে পারো কীভাবে সেই পার্টিকুলার ওয়ার্ডটা কীভাবে সেন্টেন্সে ইউজ করবে, সেটা না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো ঠিক আছে, চলো, অল দি বেস্ট।